গেছে। মিস্টার গাও তাকে বলে এটি একটি খুব দামি ব্র্যান্ডের, আর জিং কাঁদতে শুরু করে। ডিনারের সময়ও হয়ে গেছে, তাই জিং স্যুটটি তার আলমারিতে লুকিয়ে রেখে ভাবে পরে কি করব তা খুঁজে বের করব। যখন তারা ডিনারে যায় তখন একজন ওয়েটার্স আসে, সে হানরানের একজন ফ্যান। হানরান তার সাথে খুব বিনয়ের সাথে কথা বলে, যা মিস্টার গাওকে অখুশি করে, কারণ সে ভাবে যে জিং একজন প্লে বয়কে পছন্দ করে। মিস্টার গাও লক্ষ্য করে যে জিং ঠিকমতো খাচ্ছে না, কারণ সে স্যুটটি নিয়ে চিন্তিত। তাই সে এমন একটি দোকানের ঠিকানা খুঁজে বের করে যা সেই ব্র্যান্ডের জিনিস বিক্রি করে এবং মেরামত করতে পারে। সে তাকে ঠিকানাটি পাঠায়। এটা দেখে জিং খুব খুশি হয়, তাকে ধন্যবাদ জানায় এবং বলে আপনি বিশ্বের সেরা বস। জিং এরপর স্যুটটি মেরামতের জন্য নিয়ে যায় এবং জানতে পারে যে মিস্টার গাও ইতিমধ্যেই বিল পরিশোধ করে দিয়েছে। সে ভাবে এখন আমি তার আরো ঋণী হয়ে যাব। অন্যদিকে মিস্টার গাও সোফায় শুয়েছিল, কিন্তু ঘুমাতে পারছিল না। সে জিং এর রুমে যায় শুধু এটা দেখার জন্য সে এখনো ফিরে আসেনি। সে ভাবে কেন সে এই বিকৃত রুচির লোকের জন্য তার ঘুম নষ্ট করছে, কিন্তু তাকে নিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং নিজেকে বলে আমি এটা করছি কারণ আমি তার যত্ন নেই। আমি শুধু চাই না যে সে ডিউটির সময় আঘাত পাক, যাতে আমাকে ক্ষতিপূরণ দিতে না হয়। যখন সে দোকানে পৌঁছায় তখন জিংকে সোফায় ঘুমন্ত দেখতে পায়, তাই সে তার কোট খুলে তার উপর দিয়ে দেয় এবং তার পাশে সোফায় ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর পোশাকটি মেরামত হয়ে যায় এবং জিং যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে মিস্টার গাও তার কোট তার উপর দিয়ে দিয়েছে। সে মিস্টার গাওয়ের উপর কোটটি রাখতে শুরু করে, যা তাকে জাগিয়ে তোলে। পরের দিন হানরান জিংকে বলে তুমি স্যুটটি খুব ভালোভাবে ইস্ত্রি করেছো, যা মিস্টার গাওকে খুব ঈর্ষান্বিত করে তোলে। হানরান এরপর একটি সাক্ষাতের জন্য চলে যায় এবং মিস্টার গাও ও জিং একটি দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং হানরানকে পরে তাদের সাথে যোগ দিতে বলে। যখন তারা পথে থাকে মিস্টার গাও তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে একটি ফোন পায়, যেখানে বলা হয় আপনার ডাক্তার জানিয়েছে আপনার অ্যালার্জি ভালো হচ্ছে এবং যে মেয়েটি আপনাকে সুস্থ হতে সাহায্য করছে তার কাছাকাছি থাকা উচিত। জিং উত্তেজিত, কারণ সে আজ হানরানকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু যখন তারা ভ্রমণ করছিল তখন তার সুটকেসের চাকা ভেঙে যায়। মিস্টার গাও মন্তব্য করে দেখো এটা একটা খারাপ লক্ষণ, আজ প্রস্তাব দেওয়ার জন্য ভালো দিন নয়। কিন্তু জিং তার সুটকেস খুলে তার এবং হানরানের ছবি দিয়ে সাজাতে শুরু করে। এটা দেখে মিস্টার গাও ইচ্ছাকৃতভাবে তার ছবিগুলো উপর ঠান্ডা পানীয় ফেলে দেয় এবং তারপর তাকে এর জন্য দোষারোপ করে বলে দেখো আরো একটি খারাপ লক্ষণ, আজ প্রস্তাব করার দিন নয়। জিং সাজানো আবার শুরু করে এবং মিস্টার গাও বলে ওই ছবিতে তোমাকে খুব খারাপ লাগছে, তাই আজ প্রস্তাব করো না। জিং উত্তর দেয় ভালোবাসার সম্পর্কে তুমি কি জানো, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? মিস্টার গাও বলে আমি অন্যদের দেখে শিক্ষা নিয়েছি। জিং তাকে মজা করে বলে আমি বাজি ধরে বলতে পারি তোমার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না। তারপর জিং মোমবাতি নিয়ে একটি হৃদয়ের আকৃতি তৈরি করে, কিন্তু তার পা অসাড় হয়ে যায়। তাই মিস্টার গাও তাকে দাঁড়াতে সাহায্য করে এবং